সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের কোনো ধরনের তেল ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এভাবে আচার বানালে খেতে অনেক বেশি মজা হয়। আর অনেকেই জানে না তেল ছাড়া জলপাই দিয়ে এত মজার আচার বানানো যায়। আচার বানানোর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবার এখানে দিয়ে দিব জলপাই। আজকে আমি আধা কেজি জলপাইয়ের আচার বানাবো। সেই অনুপাতে প্রতিটি উপকরণ ব্যবহার করব। Like and subscribe. জলপাইগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি পানিটা ছেঁকে ফেলে দিব। তারপর যখন একটু ঠান্ডা হবে আমি জলপাইগুলোকে খুব ভালো করে চটকে নিব। এবার আচারের জন্য একটা মশলা বানাবো। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ৪-৫টা। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আজকে আমি হাফ কেজি জলপাই অনুপাতে প্রতিটা মশলা ব্যবহার করব। নিয়ে নিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আপনি যদি আচার বেশি করে বানান সেই ক্ষেত্রে প্রতিটা উপকরণ বাড়িয়ে নিতে হবে। আজকে আমি যে পরিমাণ মশলা বানাচ্ছি তা দিয়ে ১ কেজি জলপাই আচার পর্যন্ত বানানো যাবে। মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে একটু ঠান্ডা হলেই আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ চিনি। এই আচার বানানোতে চিনির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। আপনি চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আপনি যদি জলপাইয়ের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি আচারের জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি ২ চা চামচ পরিমাণ মশলা এখন দিয়ে দিব। আর বাকি মশলাটা আচারের পরে ব্যবহার করব। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করা জলপাই যে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। এবার আমি আরও কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই পানিটুকু শুকিয়ে কমে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম ২০ মিনিট পরে। এই আচারটা আপনি নরমাল ফ্রিজে রেখে ৬ মাস খেতে পারবেন। আর নরমাল ফ্রিজে না রাখলে মাসখানেকের মতো ভালো থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এটা ব্যবহার করলে আচারটা সারা বছরের জন্য ভালো থাকবে। যদি সারা বছর সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে আপনি ভিনেগারটা বাদ দিতে পারেন। ভিনেগার বা সিরকা আপনার পাশে মুদির দোকান অথবা সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। আমি মিনিট খানেকের মতো আচারটাকে রান্না করে নিব। এবার যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলা সম্পূর্ণ এই পর্যায়ে দিয়ে দিব। মশলা দেওয়ার পর আর খুব বেশি রান্না করব না। এতে মশলার ফ্লেভারটা চলে যাবে। আমি মিনিট খানেকের মতো আচারটাকে চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিব। ফিরে এলাম মিনিট খানেক পরে। আমার আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বে নামিয়ে নিব। যখন ঠান্ডা হবে এটা কিন্তু ঘনত্ব আর অনেকখানি বেড়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে তারপর নামাবেন। ফিরে এলাম আচারটা ঠান্ডা হওয়ার পরে। এবার আচারটা আপনি যেকোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ। Thanks for your watching.